হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা প্রতিদিনের মতো অনেক অনেক ভালো আছো। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আমি কিন্তু পড়তে বসে পড়েছি আর এখন বাজে 5:30। তো এখন থেকে আমি ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম। কেমন আছো বন্ধুরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর সকাল সকালে কিন্তু আমার মা দেখুন গরম গরম সেমই বানিয়েছিল। এই সেমইটা এবার কিন্তু খেয়ে নিব। আর এটা কিন্তু দুধ দিয়ে বানিয়েছিল। আর আমি স্কুলে যাব তার কারণে ডিম দিয়ে ম্যাগিটা আমি বানিয়ে নিলাম। তারপরে আমি স্কুলে চলে গিয়েছিলাম। তো স্কুল থেকে ফিরিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। স্কুল থেকে আসার পরে খেতে বসে পড়েছি। বেগুন ভাজা, শাক ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, এগুলো দিয়ে খাওয়া কমপ্লিট করলাম। আর বিকেলবেলা কিন্তু এখান থেকে বাজার থেকে কিন্তু পাপড়ি চাট এনেছিলাম, সাথে দই টাইপের একটা দই ফুচকা টাইপের। আর পাপড়ি চাটটা কিন্তু খুবই টেস্টি ছিল খেতে, আপনারা দেখে বুঝতেই পারছেন। আর কাদের কাদের লোভ লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এদিকে কিন্তু হয়েছে ফুচকাও এনেছিলাম, দেখতেই পাচ্ছেন। কালকের ভিডিওতে কমেন্ট করেছে বিডি রূপা ব্লগস আপু, কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু, খুবই ভালো লাগলো ভিডিওটি। মায়ের হাতের মজাদার ভাপা পিঠা আর তার সাথে পাটিসাপটা অসাধারণ, সম্পর্কে জুড়ে বন্ধু হয়ে পাশে থাকলাম। সব সময় তোমার ভিডিও দেখি এবং পাশে আছি, অসংখ্য ধন্যবাদ দিদি ভাই। তারপরে কমেন্ট করেছে নাজমুল হাসান জিশান, আসসালামু আলাইকুম প্রিয় আপু, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করলে আপু, ভাপা পিঠার আয়োজন দেখলাম আপু, গ্রামের বাড়ির কাজকর্ম দেখলাম, অনেক অনেক ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। দিদি ভাই এরকম করে পাশে থেকো। সুজাতা আপু কমেন্ট করেছে ভাপা পিঠার আয়োজন দেখলাম, সমস্ত কাজকর্ম দেখলাম, খুব ভালো লাগলো, লাইক দিয়ে শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ তোমাকে পুরো ভিডিওটা দেখার জন্য। আমার মা আলু দিয়ে একটা জিনিস বানিয়েছে। বন্ধুরা ডিনারে আজকে চিকেন রান্না করা হয়েছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই, খুব একটা বড় করলাম না। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।